পাকিস্তানে উত্তেজনা। পাকিস্তান থেকে আলাদা হয়ে সিন্ধু দেশ গড়ার দাবিতে উত্তাল বন্দর শহর করাচি। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি করে আন্দোলনকারীরা। চালানো হয় ভাঙচুরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে নামানো হয় সেনা। রবিবার ছিল সিন্ধি সাংস্কৃতিক দিবস। সেই দিনেই করাচির রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দমন করতে নামে সেনা। তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিন্ধের সংগঠন JSSM এর ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। করাচির জনবহুল রাস্তায় পাক সরকার এবং প্রশাসনের মুন্ডুপাত করা হয়। পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়া হয়। শাহবাজ শরীফের পদত্যাগের দাবি ওঠে। তারপরই বিক্ষুব্ধদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এবং সেনা জওয়ানরা। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। पुलिस अच्छी गल এদিকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হাজার হাজার প্রতিবাদী। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলন প্রতিরোধে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে পুলিশ। সাময়িকভাবে ঘটনাস্থল থেকে আন্দোলনকারীরা পিছু হটলেও তারা ভাঙচুর শুরু করে। এক জায়গায় অ্যাম্বুলেন্স ভাঙচুর করতে দেখা যায়, দেখুন। पुलिस अच्छी गल अल्लाह पुलिस अच्छी गल দুপক্ষের সংঘর্ষে জেরে একাধিক ব্যক্তি জখম হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুসারে ৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তারপরই সরকারের তরফে পুলিশকে সম্পত্তির ক্ষতি এবং যানবাহন ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশ এমনিতেই বিদ্রোহের আগুনে জ্বলছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ করার পক্ষে আন্দোলন করছে সেখানকার আম আদমি। তার মধ্যে সিন্ধ নিয়েও অস্থিরতা বাড়ছে। চাপে শাহবাজ শরীফের সরকার। যদিও সিন্ধ প্রদেশের দাবি নতুন নয়। 1972 সালে সিন্ধি নেতা GM সাইদ স্থানীয় কয়েকটা সিন্ধি রাজনৈতিক পার্টিকে একত্রিত করে নতুন করে সিন্ধু অঞ্চলের নাম সিন্ধু দেশ করার প্রস্তাব করেন। সেই দাবি সিন্ধু ভাষাভাষী মানুষের মধ্যে আলোড়ন তোলে। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনী ক্রমাগত নির্যাতন ঠেকাতে সিন্ধু দেশ লিবারেশন আর্মি গঠন করা হয়। বর্তমানে ওই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশটিতে। সিন্ধু প্রদেশ নিয়ে সম্প্রতি মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছিলেন, আজ সিন্ধু ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। যতদূর ভূমির কথা, সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতেও ফিরে আসতে পারে। রবিবার পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল হালিম খান জানান, পাকিস্তান আরো ছোট ছোট প্রদেশ করার পক্ষে। শাসন ব্যবস্থার উন্নতির জন্য এই পদক্ষেপ প্রয়োজন। যদিও বিশেষজ্ঞদের দাবি আরো বেশি প্রদেশে বিভক্ত হলে পাকিস্তানের ক্ষতির সম্ভাবনা বেশি। এর কারণ কি, সেই আলোচনায় যাবার আগে দেখে নেওয়া যাক পাকিস্তান এখনই দুটো প্রদেশ নিয়ে কোন আশঙ্কায় ভুগছে। পাকিস্তানের 4 প্রদেশের মধ্যে অন্যতম হলো বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। এর মধ্যে বালুচিস্তান বরাবরই পাকিস্তান থেকে আলাদা হতে চায়, সেই 1947 সাল থেকে। আর তা নিয়ে দশকের পর দশক ধরে পাকিস্তান সরকার এবং সেনার বিরুদ্ধে লড়াই করছে বালোচ আর্মি। আসলে 1947 সালে
কালাত রাজ্যকে জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা বালোচরা মেনে নিতে পারেননি। মূল সমস্যার সূত্রপাত সেখানেই। বালুচরা নিজেদের একটা স্বতন্ত্র জাতিগোষ্ঠী বলে মনে করে, ফলে তাদের সংস্কৃতি এবং পরিচয়ের ওপর নিয়ন্ত্রণ চায় পাকিস্তান, যা তাদের পছন্দ নয়। বালুচের বাসিন্দাদের একটা বড় অংশ স্বাধীনতা চায় পাকিস্তান থেকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ক্রমাগত শক্তিশালী হচ্ছে বালুচিস্তান, যা বিপদের কারণ হতে পারে শাহবাজ শরীফ সরকারের। একই আশঙ্কা করা হচ্ছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ক্ষেত্রেও। সেখানকার ক্ষমতায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল। তবে ইমরানের কারাবাস হবার পর থেকেই সেই প্রদেশের কার্যত নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান সরকার। সেই প্রদেশের বহু মানুষও পাকিস্তান থেকে আলাদা হতে চান। দুই প্রদেশ নিয়ে এমন গভীর সংকটের মধ্যেই পাকিস্তান সরকার দেশকে আরও প্রদেশে বিভক্ত করতে চাইছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এমন পরিকল্পনার নেপথ্যে রয়েছে নিয়ন্ত্রণ বা কবজার স্বার্থ। যেহেতু বালুচিস্তান বা খাইবার পাখতুনখোয়ার মতো প্রদেশের সরকার নিজের মর্জি মতো ক্ষমতা প্রদর্শন করতে পারছে না, তাই আরও বিভক্ত করে রাজত্ব কায়েম করতে চায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে শাহবাজ শরীফ বা আসিম মুনিররা বুঝতে পেরেছেন খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে যে কোনো দিন বড়সড় বিদ্রোহ সংগঠিত হতে পারে, যা সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন। তাই আগেভাগেই প্রদেশগুলোকে ছোট করার সিদ্ধান্ত। যদিও এমন পরিকল্পনা পাকিস্তান প্রথম করছে সেটা নয়, এর আগে হলেও তা কোনোদিন বাস্তবায়িত করতে পারেনি। যদিও এখন দাবি করা হচ্ছে 28তম সংশোধনীর মাধ্যমে নতুন প্রদেশ গঠনের জন্য সমস্ত আইনি এবং গণতান্ত্রিক উপায় বের করা হবে। যদিও প্রদেশ ভাগ করা নিয়ে পাকিস্তান সরকারের আমলারাও দ্বিধা বিভক্ত। এক শীর্ষস্থানীয় আধিকারিকের দাবি, যদি অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান না করা যায় তাহলে এই নয়া প্রদেশ আরও সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি হবে। সরকারকে প্রতি মুহূর্তে বিপদে পড়তে হবে। তার কথায় পাকিস্তানের সামনে প্রধান সমস্যা প্রদেশের সংখ্যা নয়, বরং শাসন ব্যবস্থার ফাঁক। দুর্বল প্রতিষ্ঠান, অসম প্রয়োগ এবং জবাবদিহিতার অভাব রাষ্ট্রের ক্ষমতা প্রদানের ক্ষমতাকে হ্রাস করেছে। কেবল প্রদেশ না বাড়িয়ে মৌলিক কাঠামোগুলোকে শক্তিশালী করতে হবে। তা না হলে সংকট আরও বাড়বে। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, পৃথক সিন্ধু দেশের দাবিতে উত্তাল করাচি। পুলিশের সঙ্গে বিরাট সংঘর্ষ, আন্দোলনকারীদের এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। দেখুন পুলিশ আছে গেল হল্লে পাকিস্তানে উত্তেজনা। পাকিস্তান থেকে আলাদা হয়ে সিন্ধু দেশ করার দাবিতে উত্তাল বন্দর শহর করাচি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।